হায় হায় হায়, তারা দেখলো যে নবীর অবস্থা ভালো না, বললো আমার আবু বকরের বলো আমার সিটে দাঁড়াইয়া নামাজ শুরু করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একামত দিয়ে দেওয়া হচ্ছে। নবীজি তারপরেও আয়েশা সিদ্দিকারে বললেন আমাকে একটু বসাও। এলান দিয়ে বসালো, গাটা কাটতেছে নবীজির, আহা মুমূর্ষ অবস্থা। হুজুর নামাজের দৃশ্য দেখিয়া কাঁদে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় দরদর করে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। আম্মা যে আয়েশা সিদ্দিকা কয় নবীও আপনার শরীরের যে অবস্থা বোঝা যাচ্ছে আপনি আর বেশিক্ষণ আমাদের মাঝে পৃথিবীতে নেই, আপনি কেন কাঁদছেন গো নবী? এমন কোনো ব্যথা কেউ কোনো কাফেরে দিল কিনা, বা কোনো ব্যথা নিয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন কিনা, কিছু পাওয়ার কোনো যন্ত্রণা আছে কিনা, বিচ্ছেদ বিরহ কিছু আছে কিনা? নবীজি কয় আয়েশারি এই কান্না হচ্ছে আমার সুখের কান্নারে আয়েশা। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি তায়েফের জমিনে গিয়েছিলাম, সেখানে আমাকে এমন মার দিয়েছে রে আয়েশা, আমার গায়ের জামা ব্যান্ডিশের মতো শরীরের সাথে লেগে গেছে, রক্তে রঞ্জিত, রক্ত জমাট হয়ে গেছে। ওহুদের জমিনে যে মারটা দিছে রে আয়েশা ভুলতে পারবো না কোনোদিন। এত মার খেয়েছি আমি ইসলামের এই নামাজ প্রতিষ্ঠার জন্য, এতগুলো যুদ্ধ করেছি, আমার সাহাবীরা কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়েছে। আজকে মসজিদে নববীর এই যে সারিবদ্ধভাবে চিরুনির দাঁতের মতো আমার সাহাবীরা নামাজ পড়তেছে, এইভাবে আমার চাঁদপুর সাহা এলাকা, কবিরহাট এলাকার মানুষগুলো কিয়ামত পর্যন্ত মসজিদে সারিবদ্ধভাবে হয়ে নামাজ পড়বে, এই স্বপ্নের কথা কল্পনা করে করে আমি কাঁদছি রে আয়েশা। এই কান্না আমার সুখের কান্না রে আয়েশা। নবীজি কাঁদছেন, রুডা যায় তখনও বলছেন আসসালাত আসসালাত, উম্মত আসসালাত, নামাজের প্রতি যত্নশীল হও। দেখেন নবীর শেষ কথা নামাজ, আল্লাহর প্রথম বিচার নামাজ। কোরআনে কারিমে প্রায় 84 বার নামাজের কথা আছে, 84টা আয়াতে। 300টা পোলারে, মুসলমানের পোলারে আল্লাহ এমপি বানায়, একটা পোলা সংসদে জানায় বলল না স্পিকার আমি নোয়াখালী 265 নির্বাচনী এলাকা, নোয়াখালী 2-3 থেকে আসছি আর কি, আমি মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করতেছি। রাব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস নামাজ নিয়ে বলেছেন। আমার নবীর এশকে মহাব্বতে আমি এই সাবরেন্টি এরিয়ার এই সুন্দর বাংলাদেশের 93% মুসলমান, এই মুসলমানের দেশে নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্য বিল উত্থাপন করলাম। আজান হলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, আমি বিল উত্থাপন করলাম। একটা মুসলমানের ছেলে বলল না, বলছে বলে নাই, নিজের কথাও তো বলি হারায় না, আরো উল্টা ইসলামের ফতুয়া দিয়ে অফ করি রায়। দেশিটা কি মুসলমানের নি খালি, আমরা সংখ্যাগরিষ্ঠ, ইসলামী স্টেট কায়েম হইলে অমুসলিমদের তো স্বার্থ সংরক্ষণ হবে, তাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে, জান মাল ইজ্জত আবরু সব তারা ভোগ করবে, কোনো অসুবিধা নাই। নবীর মদিনা মুনাওয়ারা রাষ্ট্রে ইহুদি নাসারা পত্তলিক হিন্দু ছিল নি? তাদের কোনো অসুবিধা হয়েছে? একটা মামলা দায়ের করছে নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নাগরিক অধিকার খর্ব করছে? সে ইসলাম, সে গাইডবুক, সে কনস্টিটিউশন তো এখনো আছে, সে মুসলমান এখনো আছে, তাহলে আমলগুলা গেল কোথায়? নবীজি কৃষি মন্ত্রণালয়টা যেভাবে চালাইছেন, কৃষি মন্ত্রণালয়ের আয়াতগুলো তো এখানে আছে। নবীজি যে পরিপত্রগুলো প্রজ্ঞাপনগুলো জারি করেছেন আছে। নবীজি নদী শাসন নিয়ে আল্লাহ যে কথাগুলো বলেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে, এই আয়াতগুলো তো এখানে আছে, আসেনি? নবীজি যে অর্থমন্ত্রী ছিলেন, অর্থ বিভাগের যাবতীয় যত আয় ইনকাম করা যায়, কোথা থেকে আয় ইনকাম করবেন, এই কথাগুলো কোরআনের আয়াতে আসেনি? কয়েকশো আয়াতে আছে, আসেনি? নবীজির যুদ্ধনীতির কথা এখানে আসেনি? নবীজির সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? নবীজি যে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, সেই মন্ত্রণালয়ের কথা এখানে আসেনি? সুমা আমাতাহু ফা আকবারাহু, তিনি তাকে মৃত্যু দিলেন, তাকে কবরস্থ করলেন। তো কবরস্থ কেমনে করবে? মুক্তিযুদ্ধ